প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। মানে ক্যালকুলেটরে কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টালে প্রকাশ করবা, কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে, কিভাবে বাইনারি থেকে হেক্সাতে প্রত্যেকটা কনভার্সন আমরা ক্যালকুলেটরে কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে চলো। ধরো প্রথমে আমাকে একটা সংখ্যা দিল, হ্যাঁ, ধরো 23। এই সংখ্যাটা ডেসিমেলে দেওয়া আছে। তো এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করতে গেলে কিভাবে করব? শুরুতে আমরা কি করতাম স্যার? 23 বাইনারিতে প্রকাশ করলে 2 দিয়ে ভাগ করতাম। ওকে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11 দুগুণ 22 আর ভাগ শেষ হচ্ছে 1। ঠিক সেম ভাবে আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণ 10 ভাগ শেষ 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 দুগুণ 4 ভাগ শেষ 1। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 ওকে 2 ভাগ শেষ 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 0, এখানে ভাগ শেষ 1। তাহলে আলটিমেটলি আমাকে যদি আমি 23-এর বাইনারি বের করতে চাই, মানে ছোট্ট একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে যদি এভাবে করে দেওয়া হয় তাহলে আমরা প্রথমে বাইনারিতে বের করতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, তাহলে এটা যখন আমরা বাইনারিতে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করছি? 23 ডেসিমেলটাকে বাইনারিতে প্রকাশ করলে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। তাহলে হচ্ছে 1 0 1 1 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডেসিমেল থেকে যখন অক্টালে প্রকাশ করব, বাইনারিটা আমরা আসলে এইভাবে বের করি। তবে ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাতে একদম বের করার সবচেয়ে শর্টকাট টেকনিকটা আমি এখন দেখাচ্ছি, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে। এটা তোমাদের পরীক্ষা হলে সময়টা অনেকটা বাঁচিয়ে দিবে, এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে। ওকে, তাহলে দেখো কিভাবে করছি। তো এখানে আমি একটা ক্যালকুলেটর আনলাম। এই ক্যালকুলেটরটা হচ্ছে যে 570 বা 991 ES প্লাস এই মডেলের। এটা ফাংশনটা অনেকটা তোমার FX100MS এর সাথে মিল পাবা। শুরুর দিকে একটু ডিফারেন্ট থাকবে, কিন্তু পুরো ফাংশনটা মোটামুটি মিল পাবে। ওকে, তো এখন দেখো এই যে 23 ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করব, এখানে ফাংশনটাতে আমি কিভাবে যাব? প্রথমে এখানে মোড ক্লিক করব। ক্যালকুলেটর মোড ক্লিক করলে অনেকগুলো ফাংশন আসবে। তার মধ্যে দেখো 4 নাম্বার ফাংশনটা হচ্ছে বেস। 4 নাম্বার ফাংশনটা হচ্ছে বেস। তাহলে আমি এখানে এই 4 এটাতে ক্লিক করলাম বা প্রেস করলাম। হ্যাঁ, তো এটাতে দিলে তখন বেসের ফাংশনটা চলে আসবে। প্রথমে লেখা আছে DEC, মানে হচ্ছে এটা ডেসিমেলে আছে। ওকে, তো আমরা এই ডেসিমেল সংখ্যাটা এখানে লিখব, টাইপ করব 23। দেখো 23 দিয়ে সমান চিহ্ন দিব। তো সমান চিহ্ন দেওয়ার পরে এখানে একটু খেয়াল করো, ডেসিমেলে কত চলে আসে? 23। তো এখন এই ডেসিমেলটাকে আমরা কিসে প্রকাশ করব? বাইনারিতে। তো তোমরা দেখবা এই ক্যালকুলেটরের যে বাটনগুলো, লক বাটনের উপরে ছোট করে লেখা আছে BAIN, মানে হচ্ছে বাইনারি। আর লনের উপরে লেখা আছে OCT, মানে অক্টাল। এর পাশে লেখা আছে HEX, মানে হচ্ছে হেক্সাতে। DEC এটা হচ্ছে মানে ডেসিমেলে। ওকে, তাহলে এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, ডেসিমেলে 23 এটা ইনপুট করলাম। এবার এই সংখ্যাটাকে কিসে প্রকাশ করব? বাইনারিতে। দেখো আমি যদি এই লক বাটনের উপর BAIN লেখা আছে, মানে এটাতে ক্লিক করলে বাইনারিতে কনভার্ট হবে। দেখো এই ক্লিক করলাম, দেখেন স্যার। তাহলে এই 23 এর বাইনারি মান কত চলে আসে? 10111, যেটা এখানে আমরা আগে থেকে করেছিলাম, এটা চলে আসছে। ওকে, তাহলে এখানের মধ্যে বাইনারি মানটা আমরা কত পেলাম? 10111। সেই মানটাকে আমি যদি অক্টালে প্রকাশ করতে যাই, এর পাশেই OCT লেখা আছে। ওকে, এটাতে ক্লিক করলে অক্টাল মানে কনভার্ট হবে। তাহলে দেখো 23 কে যখন আমি অক্টালে প্রকাশ করব, তখন পাচ্ছি কত? 27। ওকে, সেম মানটা এই 23 কে যখন আমি হেক্সাতে প্রকাশ করব, তার পাশে আছে দেখো HEX, মানে হেক্সা। এটাতে ক্লিক করলেই হেক্সাতে রূপান্তর হয়ে যাবে। এই যে 17, মানে 23 ডেসিমেল সংখ্যাকে যদি আমি হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে আমি মান কত পাচ্ছি? 17। ওকে, ঠিক সেম ভাবে ধরো আমি এখানে যদি আরেকটা সংখ্যা লিখি, এটা মুছে দিচ্ছি। একইভাবে উল্টো করেও আমরা প্রকাশ করতে পারবো। ধরো আমি এখানে লিখছি 3AB, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তো এটাকে আমরা ডেসিমেলে কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, 3AB এটা হেক্সাডেসিমেল, এটাকে ডেসিমেলে কিভাবে প্রকাশ করব? সেম প্রসিডিউর। তাহলে ফার্স্ট অফ অল আমরা হেক্সাডেসিমেল মোডে যাব। তো হেক্সাডেসিমেল মোডে যেতে গেলে HEX এটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার দেখো 3AB,
3ab টাইপ করতে হবে। এই যে প্রথম আমি 3 লিখলাম, 3 আসছে, দেখো এ কোথায় বাবা, দেখবে ক্যালকুলেটর এখানে এ লেখা থাকবে পিঙ্ক কালারের পিঙ্ক এ, তারপর হচ্ছে বি সি ডি ই এফ, এই সংখ্যা মানে ওয়ার্ডগুলো দিয়ে বোঝাচ্ছে, বর্ণগুলো দিয়ে বোঝাচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে আমি এখানে এ দিলাম, এই ক্লিক করলে 3a আসবে, তারপর বিতে ক্লিক করলে 3ab, দেখো তাহলে হেক্সাডেসিমেল সংখ্যাটা টাইপ করলাম 3ab। এখন আমি চাচ্ছি সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে, তো ডেসিমেলে কনভার্ট করলে ডেসিমেল, এই যে এটা আগে প্রথমে সমান চিহ্ন দিয়ে হেক্সা মোডে আমি ইনপুট করে নিলাম সংখ্যাটা 3ab, এই যে হেক্সা মোডে আমি ইনপুট করে নিলাম। এবার এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে হয়, ডেসিমেলটাতে ক্লিক করতে হবে। দেখেন স্যার, ডিইসি ডেসিমেলে ক্লিক করলে সাথে সাথে ডেসিমেল চলে আসবে, কত 939 ডেসিমেলে ক্লিক করলে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 939 ডেসিমেলে ক্লিক করলে। ওকে, দেখো ডেসিমেলে ক্লিক করলে 939 পাচ্ছে। এবার আসো সেম প্রসিডিউর যদি আমি এখানে অক্টালে প্রকাশ করি, এই সংখ্যাটাকে যদি অক্টালে প্রকাশ করি, তাহলে অক্টালে ক্লিক করলে হয়ে যাবে ওসিটি। অক্টালে ক্লিক করলে আমরা কত পাচ্ছি 1653। একটা থেকেই জিনিসটা এখান থেকে বের করা যাচ্ছে, ঠিক আছে। এই অক্টালে প্রকাশ করলে পাচ্ছি আমি 1653। ঠিক সেম প্রসিডিউর যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে সেটা কিভাবে পারবো? তাহলে বাইনারিতে কনভার্ট করলে BIN মানে লগ বাটনটা, এটাতে ক্লিক করলেই বাইনারি চলে আসবে। দেখো বাইনারি সংখ্যাটা কিন্তু অনেক বড়, এই যে 11101010111, এই হচ্ছে বাইনারি। তাহলে মজার বিষয় হচ্ছে যে তোমরা তো কনভার্সনটা শিখলে, এখানে যোগফলও করা যাচ্ছে। অনেক সময় এমসিকিউতে আসে না যে বাইনারির সাথে এটা যোগ বা অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, যোগফলগুলো তুমি এখানে সুন্দরভাবে করতে পারবা। যেমন ধরো আমি যদি এখানে বলি, সামান্য একটা যোগফল দিচ্ছি, এই কোশ্চেনটা পরীক্ষায় বেশি এসে থাকে, হ্যাঁ, যে 177 এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত? তাহলে স্যার এটা কিন্তু অক্টাল সংখ্যা, ঠিক আছে। এর পরের সংখ্যা বলতে 177 এর সাথে আমরা সবসময় 1 যোগ করব। যদি বলতো পূর্বের সংখ্যা কত, তাহলে 1 বিয়োগ করতাম। প্রত্যেকটা জিনিস এই ক্যালকুলেটরে আমরা করতে পারবো। একটু দেখো, তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু এটা অক্টাল মোডে আছে, অক্টাল মোডে নিয়ে যাব ক্যালকুলেটর ফাংশনটা, অক্টাল মোডে নিয়ে গিয়ে 1777 সমান চিহ্ন দিয়ে আগে ইনপুট করলাম। এবার বললো এর পরের সংখ্যা, তাহলে তার সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে, অক্টাল যোগ মানে অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে দেখো এই প্লাস দিয়ে আমি 1 দিলাম, 1 দিয়ে সমান দিলে কত আসছে 200। তার মানে 177 এর পরের সংখ্যা হচ্ছে 200 অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা যোগফলগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো, বিয়োগফলও ঠিক সেম ভাবে পারবো। আমি যদি একটা বিয়োগ দেখাই, ধরো এখানে একটা বিয়োগ করলাম 3 6 7 2 5 6, এটা হচ্ছে অক্টাল বিয়োগ। হ্যাঁ, তাহলে অক্টাল সংখ্যার যদি বিয়োগটা করি, সেটাও পাবো। যোগফল বলো বিয়োগফল বলো প্রত্যেকটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করতে পারছি। তাহলে প্রথমে যেহেতু অক্টাল মোডে আছে, আমরা সংখ্যাটাকে মানে ক্যালকুলেটরের ফাংশনটাকে অক্টাল মোডে নিয়ে যাব। এই অক্টাল মোডে ক্লিক করলাম, অক্টাল মোডে ক্লিক করে 3 দিলাম, 6 দিলাম, 7 দিলাম। ওকে, তারপর 256 2 মাইনাস দিয়ে, আচ্ছা অ্যান্সার -256 সমান চিহ্ন দিলে এখানে চলে আসবে অক্টাল মোডে 111। ক্লিয়ার? এভাবে করে প্রত্যেকটা বিয়োগফল বলো, যোগফল বলো এবং কনভার্সন বলো, সবগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারবো। তাহলে ট্রিকটা তো মনে আছে, প্রথমে মোডে যাবা, তারপর ফাংশন আসবে, বেসে ক্লিক করার সাথে সাথে ফাংশনটা ওপেন হবে। ওকে, আর FX100 MS এর ক্ষেত্রে আবার মোড ক্লিক করবা তোমরা 2 বার। যাদের ক্যালকুলেটর FX100 MS আছে তো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, মোড 2 বার ক্লিক করলে এখানে বেস অপশনটা চলে আসবে, এর নিচে দেখবা 3 লেখা, ওই 3 তে ক্লিক করার সাথে সাথে বা প্রেস করার সাথে সাথে আমাদের কি বাইনারি ফাংশনগুলো চলে আসবে। ক্লিয়ার? তো আশা করি এই ক্যালকুলেটর হ্যাক্সটা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে এটা প্রয়োগ করবে অবশ্যই, পরীক্ষার হলে তোমার অনেকটা সময় বাঁচিয়ে দিবে। তো ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।